ছাত্র জনতার গণ অভ্যুত্থানকে ঘিরে মানুষের মনে যে স্বপ্ন তৈরি হয়েছে সেটি পূরণে এখনই তাদের ক্লাসে ফিরে যাবার আহ্বান জানালেন বিশিষ্টজনেরা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের শপথ পড়ানো, পিটিয়ে মানুষ হত্যা করা, নারীদের লাঞ্ছিত করা বা জোর করে কাউকে পদত্যাগ করানো ছাত্রদের কাজ নয়। তাই তাদের ক্লাসে ফিরে গিয়ে নিজেদের তৈরি করার আহ্বান জানান তারা। আরও জানাচ্ছেন শাহনাজ শারমিন। আমরা শপথ করছি যে যুগে যুগে বিপ্লব এসেছে, কিন্তু ইতিহাস বলছে অধিকাংশ বিপ্লবের স্মৃতি দ্রুতই মানুষের স্মৃতি থেকে হারিয়ে গেছে। কারণ বিপ্লবের পর বিতর্কিত নানা কর্মকাণ্ড এর মূল উদ্দেশ্যকেই বাধাগ্রস্ত করেছে। ৫ আগস্টের পর এমন নানা ঘটনায় তেমন বিতর্কই তৈরি হয়েছে বলে মনে করছেন রাজনীতিবিদরা। ৯০-এর গণ অভ্যুত্থানের পর ছাত্ররা দ্রুতই নিজ কাজে ফিরে গেছে। এখন তাদের শ্রেণীকক্ষেই ফিরে যেতে হবে, নয়তো তাদের আনা বিপ্লব তাদের কাছেই মরীচিকায় হারিয়ে যাবে। ইমোশনের জায়গা থেকে তাদের ক্যারিয়ার ধ্বংস করার জন্য তাদেরকে এই হ্যামিলেনার বাসিওয়ালার মতো এই বাসিবাজি এখন রাস্তায় রাখা, পড়াশোনা থেকে দূরে রাখা, ক্যারিয়ার থেকে দূরে রাখা, এইটা করা যাবে না। এটা গুটি কয়েক ব্যক্তি লাভবান হবে, বৃহত্তরভাবে সমগ্র ছাত্র সমাজ, তরুণ সমাজ লাভবান হবে না। এ যাবৎকাল আন্দোলন করতে গিয়ে তার শিক্ষার যতটুকু ক্ষতি হয়েছে সেটা পুষিয়ে নেবার জন্য প্রয়োজনে অতিরিক্ত ক্লাস করে সেটাকে সে পুষিয়ে নেবে। ফলে আমরা মনে করি শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া, বিশেষ করে বিশ্ববিদ্যালয়গুলো খুলে দেওয়া, বিশ্ববিদ্যালয়গুলোতে একটা পড়াশোনার পরিবেশ তৈরি করা। ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না বলছেন, মব জাস্টিসের নামে এখন যা চলছে তা কিছুতেই আর চলতে দেয়া যায় না। ছাত্ররা জাতির একটা ক্রান্তির সময় এসে একটা বিরাট দায়িত্ব পালন করেছে, কিন্তু তারা তো ছাত্র, তাদের লেখাপড়া করতে হবে, কাজে তাদের শিক্ষায়তনে ফিরে যেতে হবে। শিক্ষায়তনে যাবার পরে তারা ওইখানে তাদের ছাত্র রাজনীতির চর্চা করবে কি করবে না, করলে কিভাবে করবে, এইটা নতুন করে ভাবতে হবে। আইন বিশেষজ্ঞরা বলছেন, আইন নিজের হাতে তুলে নিয়ে ছাত্ররা ভুল করছে। সবাইকে সম্মান করতে হবে, তিনি যে দলের বা যে মতেরই হোক না কেন। বর্বরতা ঢাকা ইউনিভার্সিটির মতো যদি ছেলেরা করে, তার যাওয়ার জায়গাটা কোথায়? ওর যৌবনকালের ছাত্রাবস্থার ছবি দেখো আর এখনকার ছবি দেখো। আমি জনগণের কাছে শুধু একটাই অ্যাপিল করব, সরকারের দিকেও তাকাবেন না, নিজের বিবেকের দিকে তাকান। অপরাধ করলে পরে থানা পুলিশ যদি না থাকে তারপরও আপনি ছেড়ে দেন, কিন্তু বিচারের দণ্ড এটা নিজের হাতে নিয়েন না। স্বাধীনতার পর কিন্তু আমরা নিজের হাতে আইন তুলে নেই না। প্রধান উপদেষ্টাও ছাত্রদের ক্লাসে ফিরে যেতে বলছেন। শিক্ষার্থীরাও বলছে, সমন্বয়ক বা ছাত্র পরিচয়ে কেউ বিতর্কিত কর্মকাণ্ডে জড়ালে তাদের আর ছাড় দেয়া হবে না। শাহনাজ শারমিন, ৭১, ঢাকা।